ये बादल की चादर। সর 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 সর, হালকা হালকা সরে যা। ওহ, কষ্ট পাচ্ছি ভাই, কষ্ট পাচ্ছি। চলে চলে চলে, চা গরম চা গরম চা গরম। তো হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল পক্ষীরাজ। আর আমি আজকে দার্জিলিং ছেড়ে নেমে যাচ্ছি। আর এখন ভাবছি আমরা শিবখোলা ফরেস্ট হয়ে সিটং হয়ে ঘুরে নিচে নামবো। আর হতে পারে আজকেই টানা বাড়ি যাওয়ার চেষ্টা করবো, যদিও বাড়িতে যেতে পারবো না, যতটা পারি এগিয়ে থাকবো রাস্তাটায়। আর বেশি কোনো কথা বলবো না, কারণ অনেকটা দেরি হয়ে গেছে, প্রায় 8:30 বাজে। তাড়াতাড়ি না নামলে আমরা এগিয়ে যেতে পারবো না রাস্তায়। এখনের কথা এই পর্যন্তই থাকুক, বেরিয়ে মোটোব্লগ সেটআপে বাকি কথা হচ্ছে। টাটা। আমরা হোটেল ছেড়ে বেরিয়ে এসেছি, এখন 9:03 ঘড়িতে। আর এখন আমরা সিটং হয়েই নামবো, কারণ বলেছিলাম শিবখোলা ফরেস্টে যাব, কিন্তু দেখলাম শিবখোলা ফরেস্টে হয়ে সিটং হয়ে ঘুরে নামতে নামতে অনেকটা দেরি হয়ে যাবে। এখানে আমাদের বাড়ি ফেরাটা একটু চাপ হয়ে যাবে, কালকের মধ্যে যেভাবে হোক বাড়ি ফিরতে হবে। আর কিছুক্ষণ আগে বৃষ্টি হয়েছে, তো রাস্তা খুবই চাপ হয়ে গেছে, রোডে স্কিপ করছে চাকা ব্যাপক। শিট। রাস্তা ভুল চলে যাচ্ছিলাম, তাই দুঃখ কষ্ট নিয়ে বাড়ি ফিরে যেতে হচ্ছে। দুঃখের বিষয় এটাই যে দার্জিলিং আসলাম আর কাঞ্চনজঙ্ঘার কোনো দেখাই পেলাম না। কাঞ্চনজঙ্ঘার এত সুন্দর ভিউ হঠাৎ করে যে আমরা দেখতে পারবো ভাবতেই পারিনি। আর আস্তে আস্তে দেখো ওই যে কালো মেঘটা হালকা একটু ঢেকে দিয়েছে, কিন্তু বাকি বেশিরভাগ অংশই দেখা যাচ্ছে। ওফ ভাই, স্বর্গ! দেখো কতটা অংশ জুড়ে একসাথে দেখা যাচ্ছে। আমরা হিলকাট রোড ধরে নিয়েছি।
আমরা বাতাসিয়া লুপ পৌঁছে গেছি। এবার বাতাসিয়া লুপের ভিতরে ঢুকবো, পার্কটায় ঢুকবো, এখানে গাড়ি পার্ক করব। দেখি গাড়ি পার্ক করার জায়গাটা কোথায়। পার্কিং করে আমরা একটু ভিতরে ঢুকবো। सर बाइक पार्क करना है, बाइक पार्क करूँ कहाँ पर? वो रोड साइड पे कर दूँ? हाँ हाँ ठीक है, ঠিক है। তো এবার আমরা টিকিট কাউন্টারে চলে এসেছি, টিকিট কাটতে হবে। 50 টাকা করে টিকিট। বাতাসিয়া লুপে আমরা ঢুকে গেছি। तो आप लोग को ड्रेस भी लेना है, ड्रेस भी फोटो दार्जिलिंग ड्रेस ऐसा। দার্জিলিং এখানে ড্রেস পরে ছবি তোলা যায়, আর এখানে টয় ট্রেন আসে পু ঝিকঝিক ঝিকঝিক করে। আর এখান থেকে ভাই কাঞ্চনজঙ্ঘার ভিউ দেখো। ও কপালটা ফিরে গেছে, অন্তত লাস্ট দিন আমরা কাঞ্চনজঙ্ঘার ভিউটা দেখতে পাচ্ছি। ভাই এখানে যাই হোক, বাতাসিয়া লুপে ঢুকতে গেলে পার হেড 50 টাকা করে টিকিট কাটতে হবে। 50 টাকা করে টিকিট কেটে ভিতরে ঢুকতে হবে। এদিকে পে টয়লেট আছে, ভিতরে টয়লেটস আছে। আর এই যে আই লাভ দার্জিলিং, আর তার পিছনেই দেখো ভাই কাঞ্চনজঙ্ঘার ভিউজটা। ও এটা অ্যাকচুয়ালি শহীদ স্মরণে এটা করে রেখেছে এই জায়গাতে, ঠিক আছে। তো এখানে প্রত্যেক ওয়ার্ডের সময় যেসব শহীদ জওয়ানরা শহীদ হয়েছিলেন তাদের নামেই এগুলো সমস্ত নামকরণ করা আছে এখানে পরপর। এত পড়া সম্ভব নয়, তোমরা পড়তে চাইলে এই বোর্ডগুলো দেখে পড়ে নিতে পারো পরে। আর কিছু সময় কাটানোর জন্য বাতাসিয়া লুপ খুব সুন্দর, কারণ এখান থেকে কাঞ্চনজঙ্ঘার ভিউটা ভাই দেখো, কাঞ্চনজঙ্ঘার ভিউটা খুব সুন্দর। একটু আগে আরও ভালো বোঝা যাচ্ছিলো, এখন হালকা সাদা মেঘ চলে এসেছে। তো মেঘটা আবার যদি সরে যায় আবার পুরো কাঞ্চনজঙ্ঘার ভিউজটা পাওয়া যাবে। আমি লাস্ট আগের বছরে যখন এসেছিলাম, আমার একটা ছবি আছে, আমি চেষ্টা করব ছবিটা দিয়ে দিতে, তাহলে বুঝতে পারবে যে এখান থেকে কতটা সুন্দর ভিউজ পাওয়া যায়। আর যেহেতু বললাম, প্রথম দিয়েই বলে আসছি যে এখানে এসে আমরা দেখতে পাচ্ছি যে এত ওয়েদার খারাপ, সেই কারণে আমরা ভিউজটা ঠিকঠাক পাচ্ছি না। আর এখান থেকে ওই পাশের শহরটা দেখো ভাই, দার্জিলিং শহরটা কত সুন্দর লাগছে। আই লাভ দার্জিলিং, লা লা লা। দেখো দার্জিলিং শহরটাকে। সর 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 সর, হালকা হালকা সরে যা। ওহ কষ্ট পাচ্ছি ভাই, কষ্ট পাচ্ছি। আমরা এবার বাতাসিয়া লুপ ছেড়ে বেরিয়ে যাচ্ছি। ডেস্টিনেশন নেক্সট শিটং। আর যাওয়ার পথে যদি সুযোগ পাই তাহলে একটু ঘুম স্টেশনে দাঁড়াবো। আর রাস্তায় যেখানে মন চাইবে সেখানেই তো আমরা দাঁড়াই, সেখানেই তো ফটো ভিডিও করব। বাতাসিয়া লুপ ছেড়ে আমরা এবার আগাচ্ছি ঘুম স্টেশনের দিকে। আর এখন রাস্তাটা বেশ ফাঁকা আছে, তো যতটা তাড়াতাড়ি পৌঁছানো যায় চেষ্টা করব আগিয়ে নেওয়ার।
গুর্খা ওয়ার মিউজিয়াম ট্রাস্ট। আমরা এখন ঘুম রেলওয়ে স্টেশনে চলে এসেছি। सर छवि खींचना है तो बाइक साइड पे पार्क कर सकते हैं कहीं पर? कितना टाइम लगेगा? 2 से 3 मिनट। ठीक है। এটা হচ্ছে ঘুম রেল স্টেশন, পৃথিবীর উচ্চতম রেলওয়ে স্টেশনের মধ্যে একটি, সব থেকে উঁচু রেলওয়ে স্টেশন। এখানে সাধারণত টয় ট্রেনগুলোই আসে, আদার্স কোনো ট্রেন সেইভাবে আসে না। তো চলো আমি একটা স্টেশনে বসে ছবি তুলি। এই যে এখানে একটা ইঞ্জিন রাখা আছে ঘুম স্টেশনে, কয়লার ইঞ্জিন। ঘুম রেল স্টেশনকে আমরা ছেড়ে এবার আবার নিচের দিকে নামছি শিলংয়ের উদ্দেশ্যে। শিলিগুড়ি 75 কিলোমিটার, দার্জিলিং 8 কিলোমিটার ব্যাকে, বাগডোগরা যা দেখতে পেলাম না কত কিলোমিটার, আর ঘুম স্টেশনের পিছনটা। এবার বেরিয়ে যাচ্ছি। ঘুম স্টেশনকে টাটা বলে বাই। আমাদের কপালটাও এতটা খারাপ, দেখো আমরা পাহাড় থেকে নেমে যাচ্ছি আর ওয়েদার আস্তে আস্তে আরো ভালো হয়ে যাচ্ছে। দূরে ও কালিম্পং শহরটা বোধহয় এখান থেকেই দেখা যাচ্ছে নাকি, দেখো দূরে শহরটা দেখা যায়। যেটা রাস্তাটা চলে গেছে ওটা হচ্ছে সেই ঋষি রোড। আসার দিন আমরা যে ঋষি রোড ধরে এসেছিলাম ওটা ছিল বাদিকের রাস্তাটা, আর সোজা আমরা কিন্তু হিলকাট রোড ধরেই নামবো এখন। নেমে সামনে গিয়ে আবার একটা মোড় থেকে আমরা বাদিকে হিলকাট রোড ছেড়ে নেমে যাব, তখন বলবো কোন মোড়টায়। এই যে সোনাডা দেখতে পাচ্ছ, সোনাডা থেকে আবার আমরা অন্য রুট ধরবো। সোনাডা রেলওয়ে স্টেশন, আমরা এখন সোনাডা রেলওয়ে স্টেশনকে ক্রস করে সামনের দিকে এগিয়ে যাচ্ছি। আমরা সোনাডা বাজারে ঢুকে গেছি। সোনাডায় সোনাডা বাজারটা দেখো ভাই, আর এখানে চিকেন এইভাবেই ঝুলিয়ে রাখে সব। তো পাহাড়ে এসে মাংস খাওয়ার আগে কিন্তু ভেবে দেখবে, কারণ পাহাড়ে সত্যি বলতে কোনোদিনই জ্যান্ত মুরগি থাকে না। এখানে ঠান্ডায় সব ব্রয়লার মুরগি মরে যায়, তো তার জন্যে মরা মুরগি ওরা ছাড়িয়ে ওইভাবে ঝুলিয়ে রাখে। আর এই যে এই মোড়টা ভালো করে দেখে রাখো, এখান থেকে আমরা কিন্তু স্ট্রেট রাস্তাটা ধরে যাব। বাঁদিক দিয়েও যাওয়া যায় কিন্তু বাঁদিক দিয়ে অনেক ঘুরে যেতে হবে, সে কারণে আমরা স্ট্রেটটা ধরছি।
এখান থেকে ভিউজটা দেখো। ও ও পাহাড়ের ওপরে নাম না জানি কি সব ফুল ফুটে আছে। ও এটা যদি শরৎকাল হতো না আরো বেশি সব ফুল ফুটে থাকতো নানান টাইপের। আর দেখো ভিউ গুলো ভাই। ও ভাই রাস্তাটা সত্যি অপূর্ব অপূর্ব। এই মোড়টা থেকে আমরা এই বাঁদিকের রোডটা ধরবো। এটা হচ্ছে বাগমুড়া রোড। এখান থেকে সিটং ফরেস্টের দূরত্ব 22 কিলোমিটার। সরি বাগগোড়া রোড, বাগগোড়া রোড।
সেকেন্ড গিয়ারেও তোলা যাচ্ছে না, কারণ রাস্তাটা একটু খারাপও আছে, বুঝতেই পারছো। কিন্তু ও ওয়াও, এখান থেকে বোধহয় একটা ঝর্ণা নেমেছে। সত্যি এত নির্জন রাস্তা, এত সুন্দর রাস্তা, ওফ। ভিডিওটা করতো, এদিকে পাহাড়টা না দেখলে হবে। এইভাবে চা খাওয়ার মজা, এটা একটা আলাদাই মজা, ঠিক আছে। চলে 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 চলে, চা গরম চা গরম চা গরম। ও ভাই কি লাগছে রে মাইরি।